আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুক্রবার আসবে আর আমাদের সিটির মোড় যুব সংঘের সদস্যরা কোনো সমাজসেবামূলক কাজ করবে না, এমনটা হতেই পারে না ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এ পর্যন্ত আশেপাশের কয়েকটি কবরস্থান পরিষ্কারের কাজ সম্পন্ন করি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রাণপ্রিয় এই ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় ও বড় মাদ্রাসা ঐতিহ্যবাহী শরীফিয়া দারুল উলুম মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও ইতিমখানা। এটি স্থাপিত হয় 1935 সালে। লোকমুখে শুনে আসছি যে শরীফুল্লাহ পণ্ডিতের হাত ধরে ধীরে ধীরে এবং অনেকের সহযোগিতায় আজ এ পর্যন্ত এসেছে এই মাদ্রাসা। আল্লাহ তাআলা মৃত শরীফুল্লাহ পণ্ডিত এবং যারা এই মাদ্রাসাকে এতদূর এনেছে তাদের জান্নাত নসিব করুন এবং উত্তম প্রতিদান দান করুন, আমিন। শরীফিয়া মাদ্রাসার আন্তঃপান্ত নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব। যেহেতু আমাদের সামাজিক কার্যক্রম নিয়ে ভিডিও, তাই আসুন আমরা সেটি নিয়ে কথাবার্তা বলি। আলহামদুলিল্লাহ, শরীফিয়া মাদ্রাসা বেশ বড় এবং ঐতিহ্যবাহী হওয়ায় এখানে একসাথে 4টি পৃথক কবরস্থান। একটি বিশাল দায়িত্ব, একটি কঠিন কাজ। কাজের পরিমাণ অনেক, পরিশ্রমও প্রচুর, সময় লেগেছে, সদস্যদের বেশ কষ্ট হয়েছে, কিন্তু তারপরও তারা থেমে থাকেনি। আমাদের কাজ করার সরঞ্জাম কম, মাত্র 2টি কাস্তে নিয়ে আমরা আগাছা গাছপালা আবর্জনাগুলো কেটে ফেলি। আমাদের ময়লা আবর্জনাগুলো অন্য স্থানে নিয়ে ফেলতে হয়। ডালি বা কোনো পাত্র নেই আবর্জনাগুলো বহন করার জন্য। আমাদের সদস্যরা হাত দিয়েই সেগুলো অন্যত্র নিয়ে গিয়ে ফেলে দেয়। ময়লাগুলো একত্রিত করার জন্য কোদাল প্রয়োজন, এগুলো আমরা হাত দিয়ে করে থাকি। এতে করে অনেক সদস্যর হাতে ব্যথা এবং ক্ষত হয়, তাই আমরা কিছু সরঞ্জাম কেনার উদ্যোগ নেই, যেমন 2টি কাস্তে, 2টি ডালি, কোদাল এবং কাজের জন্য কিছু গ্লোভস এবং জুতা। আমাদের কাজ সহজ করতে এবং কোনো ক্ষতি ছাড়াই কাজ সম্পন্নের জন্য আমাদের এলাকার গর্বিত সন্তান, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রবিউল ইসলাম রুবেল ভাই অর্থ সহযোগিতা করেন। আল্লাহ তাআলা ভাইকে এর উত্তম প্রতিদান দান করুন, আমিন। এর আগে আমাদেরকে অনেকেই আর্থিক সাহায্য দিতে চেয়েছিলেন, যা আমরা তখন গ্রহণ করিনি, কারণ তখন আমাদের প্রয়োজন ছিল না। এখন যেহেতু ধীরে ধীরে আমাদের কাজের পরিমাণ, সদস্য এবং জিনিসপত্র কেনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের এসব জিনিসপত্র কেনা প্রয়োজন এবং আমাদের তা ক্রয় করতে হচ্ছে। আপনারা জানেন যে আমাদের প্রত্যেক সদস্যই সাপ্তাহিক কিছু করে টাকা সংগঠনের ফান্ডে জমা করে এবং সেই টাকা থেকেই আমরা কাজ শেষে নাস্তা পানির ব্যবস্থা এবং আমাদের কিছু জিনিসপত্র কেনার কাজে ব্যয় করি। এই জিনিসপত্রগুলো কিনতে যেহেতু বেশ কিছু টাকার প্রয়োজন, তাই আপনারা যদি নিজ জ্ঞানে স্বইচ্ছায় সাহায্য করতে চান আমাদের এই ভালো কাজে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। বিশ্রাম নয়, বরং দায়িত্বের তাগিদেই আমরা কাজ করে যাই। মৃত মুসলিম ভাইদের শেষ ঠিকানাকে সম্মানজনকভাবে রক্ষা করাই আমাদের কর্তব্য। আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের কবরস্থানগুলোকে সুন্দর সতেজ পরিবেশ দিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের কবরস্থানের ঠিকানাগুলো আমাদেরকে দিন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সকল কবরস্থানে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করব। অনেকেই আমাদের এসব কার্যক্রম দেখে প্রশংসা করছে এবং অনেকেই হাসি ঠাট্টা করছে। যারা এরকম বাজে কথা বলছে তাদের উদ্দেশ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু বলতে চাই। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আপনারা হাসি ঠাট্টা করলেই আমাদের কিছু যায় আসে না। যদি আল্লাহ খুশি হন, এটাই আমাদের সাফল্য। আপনারা হয়তো এখন হাসছেন, কিন্তু একদিন এই কবরে আমাদের সবাইকে যেতে হবে। তখন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু কাম্য হবে। আমাদের সংঘের সকল সদস্যের প্রতি আহ্বান, আপনারা বাজে লোকের বাজে কথা শুনে নিজের মনোবল নষ্ট করবেন না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আমাদের দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি বড় হওয়ার জন্য। যেহেতু শরীফিয়া মাদ্রাসা একটি বড় প্রতিষ্ঠান এবং 4টি কবরস্থান আছে পাশাপাশি, এগুলো করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়, তাই আমাদের ভিডিওটিও বড় হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, সাহস দিবেন,
পাশে থাকবেন, সহযোগিতা করবেন এবং আমাদের উৎসাহ দিবেন যেন আমরা আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে আমাদের মতো এরকম কার্যক্রম প্রত্যেক এলাকার যুবকরা তাদের হাতে নিতে পারে এবং তাদের কবরস্থানগুলোকে সুন্দর পরিবেশ দিতে পারে।